মায়া জগৎ দিব্য শক্তি বাই কালাচাঁদ ঠাকুর এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রিত। যত ওজা কবিরাজ গুণিন হাকিম বৈদ্য আয়ুর্বেদ ডক্টর উস্তাদরা যারা রোগীপত্র দেখেন তারা আমার কাছ থেকে সব রকম বিদ্যা ওষুধপত্র জানকারি শিক্ষা লাভ করতে পারবেন। তো আজ নিয়ে এসেছি, সেটা হচ্ছে মাথার ব্যথা। পুরো মাথা ব্যথা হোক, এইখানে ব্যথা হোক, সামনে ব্যথা হোক, পিছনে ব্যথা হোক, এই জায়গাটা ব্যথা হোক, বা অর্ধেক মাথা ব্যথা হোক, বা এদিক বাম সাইডে বা দায়ের সাইডে যেখানেই ব্যথা হোক, কি মাথার ব্যথা, আধ কপালি, অর্ধেক মাথা ব্যথা, পুরো মাথা ব্যথা, পূর্ণ কপালি, বা সামনেই ব্যথা করে। এক ব্যথা আছে গ্যাসের ব্যথা, গ্যাসের কারণে ব্যথা হয়, তার সেরকম গ্যাসের ভাবে চিকিৎসা করতে হবে। এক আছে পিত্তর জন্য ব্যথা হয়, গরমে তোরা একটা রৌদ্রে বাড়ালে পরেই মাথা ব্যথা করে। অনেক লোক আছে রৌদ্রে বাড়াতে পারে না। আপনি যদি যাচ্ছেন সকালে সূর্য উদয় হবে, সূর্য যত উদয় হবে মাথার ব্যথা তত বাড়তে থাকবে। এই একটা রোগ, ভয়ঙ্কর রোগ একটা। সূর্য উদয় হবে, সূর্য ডুববে, তবেই মাথা ব্যথা যাবে, আর চরম সীমাতে মনে করে উঠে যাবে। সূর্য দেখবা দুপুরবেলা হয়েছে, ব্যথাও সেরকম। আবার ধীরে ধীরে দেখবা যে মাথার ব্যথাগুলো আবার বিকাল তাক নাই, চলে গেছে ধীরে ধীরে। এটা ধীরে ধীরে ওঠে আর ধীরে ধীরে যায়। একটা আছে হঠাৎ মাথার ব্যথা উঠে গেল, হঠাৎ চলে গেল, এই এক ধরনের ব্যথা আছে। আর একটা আছে অনবরত জাম হয়েই থাকে, যার কারণে চোখটুকু ছোট ছোট হয়ে যায়, চোখ ব্যথার জন্য চোখ এরকম হয়ে যায়, এরকম চোখ খোলা যায় না। কিছু ব্যথা আছে টিপলি পরে ভালো লাগে, টিপি দিলি পরে ভালো লাগে। আর কিছু মাথার ব্যথা আছে যে তোমাকে হাতে, ও রুগী হাতে দিতে দেবে না, মানে ওর আরও ব্যথা বাড়বে। কিছু রুগী আছে ও মাথা নড়ালে পরে কোনো অসুবিধা নাই, আবার কিছু রুগী আছে ও মাথা এরকম ঝাঁকি দিতে পারবে না, ঝাঁকি দিলে পরে লাগবে ওর ব্যথা বেড়ে যাবে। মানে এটা নড়াচড়াতে বাড়বে, লাগাতে ধরাতে পারবে, এটা আছে বাড়বে না। এরকম কয় কোয়ালিটির আছে। সূর্য উদয়ের থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত মাথার ব্যথা, পুরনো মাথার ব্যথা যায় না, মাথার ব্যথার জন্য সে পরেশান, কোনো কারণ ধরা যাচ্ছে না, কিছুই নাই, না মাথায় টিউমার আছে না কোনো কিছু আছে, সে নানান এরকম করে মাথার ব্যথা, অত্যন্ত ব্যথা হয়, দিওয়ালে এরকম মাথা মারতে হয়। এরকম রুগী আছে যে দিওয়ালে এরকম মাথা মারে, অসহ্য লাগে। তো এই মাথা ব্যথার রুগী দেখতে নিলে পরে সে রুগীর সব রকমের জানকারি নিতে হবে আগে। তার পেট কীরকম পরিষ্কার হয় না হয়, গ্যাস ট্যাস, হাই প্রেশার, লো প্রেশার, সব কিছুই, বাত ব্যাধি শরীরের কখন হয়, কোন সময় হয় না, কয়দিন হয়, সূর্য উদয়ের সময় হয় না কি হয় না হয়, সব রকম এরকম বুঝে নিতে হবে। তো এই মাথা ব্যথা ভালো করার জন্য প্রসেস আছে অনেক কয়টা। সকাল হলেই পরেই ব্যথা হয়। একটা গাছ আছে, সূর্য উদয়ের সময় হাত পা যাতে জল না দেয়, সূর্য ওঠার আগেই এই জায়গার থেকে ঘষে দিতে হবে এই গাছটাকে এরকমভাবে, ফের আবার এইখান থেকে ঘষে এই গাছটাকে এইভাবে নিয়ে দিতে হবে, এরকম করে নিয়ে যেতে হবে গাছটাকে, এরকম করে নিতে হবে। কোনো মন্ত্র নেই, শুধু ওঠার সময় বুঝে উঠে নিয়ে আসতে হবে গাছটা। ওই জিনিসটা একটা হিসাব আছে, সেরকমভাবে করে নিয়ে ওইটা দিয়ে গাছটাতে ডলে দিতে হবে। একবার বিকালে সূর্য উদয়ের পরে দিয়ে, অস্তর পরে দিয়ে দিলে, বিকালে বেলায় সন্ধ্যের সময় সূর্য যেই অস্ত যাবে তখন একবার বসে দিয়ে দিলাম, এরকম করতে পারবা। সকালেও দিয়ে দেওয়া, ভোরবেলার দিকে সূর্য উদয়ের আগে এই গাছটা জ্বলে দিতে হবে, সূর্য যাতে না ওঠা চাই তখন। পুরনো অনেক রোগই আমি এরকম করে ভালো করেছি, শুধু গাছ নেই,
দিই। এই একটা পদ্ধতি আছে, একটা তাবিজ বেঁধে দিতে হবে এই জায়গাটা, মাথায় বেঁধে নিলে পরেও যাবে। একটা গাছ আছে, ফুটো করে গাছটাকে কানে ঝুলাই দিতে হবে, দেখবা যে মাথার ব্যথা নেই, সারিয়ে গেছে। এই একটা পদ্ধতি আছে। কিছু ওষুধ আছে, আবার কিছু ঝাড়া পোছা আছে, হাত কপালে মাথা ঝাড়া পোছাও আছে। কোনো কিছুতে না গেলে পরে ওষুধ খাওয়ালে পরেও যাবে, মানে যাবেই, যে কন্ডিশন নিয়ে হোক যাবে। বাস মাথায় টিউমার যাতে না হয়, কোনো দোষ দূষণ থাকলে পরে গরমে পিত্তর জন্য বাড়িছে না বায়ুর জন্য বেড়েছে, এটা বিচার করে নিতে হবে কী জন্য হলো। না গর্মি রোগের জন্য, না সুজাক রোগের জন্য, কী রোগের জন্য হলো, এই অনেক কটা বিচার আছে। 2-3 রকম লাগিয়ে দিলে পরে রুগী ভালো হয়ে যায়, কোনো ব্যাপার নাই। পুরো না মাথা ব্যথার রুগী ভালো করতে পারবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা শিখতে চান, যারা চিকিৎসা হতে চান, তারা আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্ট করবেন। আপনারা সব পাবেন আমার এই চ্যানেলে। জড়িবুটির থেকে নিয়ে কোথায় পাওয়া যায়, কী না পাওয়া যায়, কোন গাছ কী না, বিভিন্ন ধরনের অভিজ্ঞতা, একবার হাতে নাতে করা জিনিস, ট্রিটমেন্ট কেউ হারাতে পারবে না। আমি হারাতে পারি না পারি এটা বলি না, তবে আমাকে কেউ হারাতে পারবে না। বড় বড় ডাক্তার হই আর কবিরাজ যারাই যে কেই না হয়, আমাকে হারাতে পারবে না। কারণ আমি 100 উস্তাদের চেলা। আমি বিভিন্ন ধরনের, আমি ওজাদেরই আমি চিকিৎসা করে থাকি। যাদের কাছে শিখেছি তাদের পর্যন্ত আমি চিকিৎসা করেছি। কারণ আমি সব রকমের জানা, আমার 10 জায়গার থেকে শেখা, 100 জায়গার থেকে শেখা। তাহলে আমারকে শিখতে নিলে পরে সেই 100টা উস্তাদকে এক জায়গা হতে হবে। বা আমি যদি তার না হারাতে পারি, সে তো আমার হারাতে পারবে না। হয়তো উনি 1-2টো জিনিসে ভালো পারেন, আমি সেটা অতটা পারি না। আর অন্য জিনিসে যে আমি অনেক রকম পারি, আমি যেটা পারবো সেটাও পারবে না, টক্কর হবে। তো কেউ কাউকে হারাতে পারবে না, এরকম হতে পারে। তবে হারাতে কেউ পারবে না। তাই বড় বড় ডাক্তার হই, তা যেই হই, ডাক্তার চিকিৎসা করলে আমি 2 ফু দিয়েই ভালো করে দিতে পারি। এমন রোগ ব্যাধি আছে, জল ভরা দিয়েই ভালো করে দেবো। তো ওসব আলাদা জিনিস। এখানে কে কার পারবে না পারবে এসব কথার কোনো এসব হয় না। বাস রুগীকে কী করে ভালো করব এটাই জোর দিতে হবে। লোকের সাথে ফাজলেমু করা এসব উচিত না। কেউ সাথে পারাপারি নিয়েও এসব বলতে নেই। যেটুকু আছি, যেটুকু শিখেছি অ্যাপ্লাই করো, রুগী ভালো হবে। নাম রুগী কথা বলবে, রুগীই বলবে, আমার কিছু বলার কিছু নয়। রুগী নিজেই বলবে যে না ভালো প্রস্তাব। রুগী খারাপ বললেই আপনি খারাপ। তো যাই হোক, যারা শিখতে চান, এই মাথার রোগ, মাথা নানান রকম রোগ হয়, মাথা কানের নাকের ব্যথা তো অনেক জায়গায় অনেক রকমের, ঘাড়ের, হাত ওঠে না সেসবগুলো, পেটের ব্যথা, বুকের ব্যথা, এই বুকে ব্যথা করে, এরকম করলে পরে ব্যথা করে, বুকে ব্যথা করে, বুক এরকম লাগে যে ভেঙে গেল, বুকটা এরকম আছে এরকম ভেঙে গেল, এরকম হয়। শুলি পরে লাগলে বুকটা ভেঙে গেল, আর এরকম আবার উঠে বসতে হয়। তো যারাই এরকম বিদ্যা যারা শিখতে চান, যারা রুগী পত্রকে ভালো করে দেখতে চান, একটা ভালো উস্তাদ কবিরাজ হতে চান, তারা অবশ্যই আমার কাছ থেকে শেখা উচিত তাদের। কারণ আমার কাছেই পাবেন প্র্যাকটিস করা জিনিস, একদম অনুভূতি জিনিস। সে আপনার বিবেকে কত অনেক শিখতে পারে, সে আপনি দেখলেই বোঝা যাবে যে আপনি কীরকম পারবেন। আর যারা পারবে, যারা ভালো লোক, যারা সৎ লোক, একমাত্র তাদেরই শেখাবো। ফাজলেমু লোকের এই বিদ্যা তাদের আমি কিন্তু শেখাবো না, তারা আমার সাথে যোগাযোগ করবেন না। যারা বুদ্ধিমান ডাক্তার আছেন, আয়ুর্বেদ ডাক্তার পাশ করেছেন, ভালো একটা চিকিৎসা হতে চান, কোনো ব্যাপার নাই, আপনি শেখেন। আপনি নিজে ওষুধ তৈরি করেন আর রোগী দেখেন। নিজে ওষুধ বাইটিয়ে বসে খাওয়া দেন, পুড়িয়ে বানায় দিয়ে দেন, ও রোগী ভালো হবে। আপনি বসে বসে দেখেন, ভূত পিছেতেও তাবিজের দ্বারা আপনি সরা দিতে পারবেন। ঝাড়া পোজা জল করে দেওয়া, তাবিজ দিয়ে
ভূত পিছেটের রোগীও আপনি দেখতে পারবেন, বিভিন্ন ধরনের রোগী আপনি দেখতে পারবেন, কোনো ব্যাপার নেই। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আপনাদের আরও কি যা জানার থাকে সেগুলা জানার থাকলে পরে আমাকে জানাবেন, কমেন্ট করবেন, আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করব। তো রাখি, বাবা কালাচাঁদের নাম নিয়ে। জয় বাবা কালাচাঁদ ঠাকুর।